মধ্য দুপুরে মিরপুরের আকাশ জুড়ে অন্ধকার, বিকেল গড়াতে কুয়াশায় ঢাকা পড়ার আভাস। তবে বাংলাদেশের মেয়েদের মুখে উজ্জ্বল হাসি। আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পাশাপাশি সিরিজটাও দখলে নিলেন জ্যোতি পিঙ্কি সুপ্তারা। আইরিশদের ছুড়ে দেওয়া লক্ষ্যটা মাঝারি মানের, সেটি তাড়া করতে নেমে মাত্র ১৫ রানেই মুর্শিদার উইকেট হারায় টাইগ্রেসরা। তবে আগের ম্যাচের মতো এদিনও উইকেট আগলে দাঁড়িয়ে যান পিঙ্কি ও সুপ্তা। ব্যাক টু ব্যাক 50 তুলে নেন ওপেনার পিঙ্কি। বরাবর ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি। প্রথম ওয়ানডেতে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন। এবার ৭ রানের জন্য 50 বঞ্চিত হলেন শারমিন সুপ্তা। তবে পিঙ্কির সঙ্গে তার ৮৫ রানের জুটিটাই জয়ের ভিত করে দেয়। জ্যোতির ৪০ রানের ক্যাপ্টেন্স নক আর স্বর্ণার অনবদ্য ২৯ রানে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেয় টাইগ্রেসদের। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। শুরুতেই দলীয় অধিনায়ক গ্যাবি লুইসের উইকেট হারায় আইরিশরা। এরপর ১১তম ওভারে বল হাতে নিয়েই এলবিডব্লিউর ফাঁদে ফেলে সারা ফোর্বসকে সাজঘরের পথ দেখান নাহিদা আক্তার। তবে প্রেন্ডারগাস্ট ও অ্যামি হান্টারের ৯৫ রানের জুটিতে ম্যাচে ফেরে সফরকারীরা। হান্টারের ৬৮ ও প্রেন্ডারগাস্ট লরা ডিলানির ৩০ ইনিংসে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের পুঁজি পায় আইরিশ মেয়েরা। তবে জ্যোতিদের বিপক্ষে জয়ের জন্য এই সংগ্রহ মোটেও যথেষ্ট ছিল না। ব্যাটারদের দারুণ পারফরমেন্সে টানা ২ ম্যাচ জিতে প্রাথমিক লক্ষ্য যে ছিল সিরিজ জয়ের, সেটি পূরণ হলো। এখন মূল লক্ষ্য ধবল ধোলাইয়ের। সেটি পূরণ হবে কিনা এটি জানতে অপেক্ষা করতে হবে মাত্র একদিন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াসিউল হক পান্থ, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।